যে এইরকম লম্বা সময় যখন গোসল করা হয় তো তখন ঘামের একটা দুর্গন্ধ আসে, শরীরে ময়লা জমে। এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম আবশ্যক করে দিয়েছেন যে কমপক্ষে জুমার দিন গোসল করে নিবা, কারণ জুমার দিন গোসল করে যদি না আসো তাহলে মসজিদে দুর্গন্ধ হয়ে যাবে, তোমার থেকে অন্যজন কষ্ট পাবে। এই জন্য সেই যুগের মানুষদের উপরে রসুল সাল্লাহ সাল্লাম এরকম আবশ্যকতা করেছেন। কিন্তু বর্তমান যুগে মানুষ এমনিতে 1-2 দিন বা প্রতিদিনই গোসল করে, এই জন্য আগের মতো সেই রকম আবশ্যকতা বা ওই রকম কারণ নাই বিধায় এখন সেই আবশ্যকতা বা ওয়াজিব নেই। এজন্য ওলামাগণের ব্যাখ্যা হচ্ছে যে বর্তমান যুগে জুমার দিনে গোসল করা ওয়াজিব নয়, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ওয়াক্তা সালা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, বাক্কারা ওয়াবতা করা, তাড়াতাড়ি মসজিদে যাবে, মাশা ওয়ালা মিয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে যাবে, কোনো কিছুতে আরোহণ করে যাবে না, দানা মিনাল ইমাম, ইমামের খুব কাছাকাছি বসবে, ইস্তামা ওয়ালা মিয়ালগু, ইমামের কথা খুব খেয়াল করে শুনবে। এই 5টি কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির এই 5টি কাজ যে ব্যক্তি করবে